কি গো, তুমি গান গাইছো এখানে? স্কুলে গেলে না আজকে? তা স্কুলে গিয়ে কি করব? সে কি, আজকে না উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিন? জানি। তোর তো টানা ডিউটি পড়েছে। সেটাও জানি। তাহলে যাওনি কেন? চাকরিটা খোয়াতে চাও নাকি মাথাটা পুরো গেছে? গিয়ে কি হবে, ঘর তো পুরো ফাঁকা। ঘর ফাঁকা মানে? খবর দেখো নি, এবারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 3 লাখ। তারপর রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না প্রায় 55,000 স্টুডেন্টস। আমার যে রুমে ডিউটি পড়েছে দুদিন ধরে ঘর পুরো ফাঁকা। যে দুজন আছে তাদেরকে টিচার্স রুমে বসতে পাঠানো হয়েছে। আমি গিয়ে কি করব? সে কি গো, এতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে না? দিচ্ছে না কেন? চাকরি কোথায়, কি মাথায় রেখে পড়বে? বহুদূর পড়ে উচ্চশিক্ষা অর্জনের আর্থিক জোর কতজনের আছে? আমি ক্লাসে কথা বলে দেখেছি, অনেক গরিব বাড়ির ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকছে। মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের স্টেটের শিক্ষা ব্যবস্থাতে এই হাল। হ্যাঁ গো, পুরো একটা জেনারেশন লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো এটা কি কারোর উদ্দেশ্য? হতেই পারে, আমার তো তাই মনে হয়। এই দেখো না, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হচ্ছে, তারপরেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে। ফুর্তির শিডিউল এত টাইট না, যারা বেকার তারা বেকারত্বের জ্বালা অনুভবই করতে পারবে না, আর যারা পড়ুয়া তারা লেখাপড়া করার সময়ই পাবে না। ফুর্তি এড়িয়ে তো কেউ থাকতে পারে না, তাই না? মানে আমার কিছু বলার নেই, আমরা ছোটবেলায় লেখাপড়া করে কুলিয়ে উঠতে পারতাম না। আর এখনকার স্টুডেন্ট গুলো ফুর্তি করে কুলিয়ে উঠতে পারে না। আমিও তাই স্কুলে যাচ্ছি না, তাই আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদের যত্ন করছি গাছগুলোর। এরা তো অন্তত বড় হবে। সেই